হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে বসে থাকতে থাকতে হঠাৎ করে যদি কেক খাওয়ার মন হয়, তাহলে আমরা ভাবতে থাকি এত ঝামেলা করে কিভাবে কেক বানাবো। তো সেই ঝামেলার সমাপ্তি করার জন্য আজকে আমি নিয়ে এসেছি যখন ইচ্ছা তখন বানানোর জন্য একটি স্পঞ্জি কেক, যেটা বানানোর জন্য আমার বেশি কিছু লাগছে না। কেকটা কত নরম দেখো। অ্যান্ড এটা ছিল চকলেট ফ্লেভারের কেক। তো এই চকলেট ফ্লেভারের ঘরে যখন তখন কেক বানানোর জন্য আমার লাগবে কিছু চকলেট বিস্কিট। প্রয়োজনে তোমরা চকলেট ক্রিম বিস্কুটও ইউজ করতে পারো অথবা ওরিও বিস্কুট ইউজ করতে পারো। তো আমি এখানে চকলেট বিস্কিট ইউজ করেছি এবং সেই বিস্কিটের সাথে আমি কিছু পরিমাণে ইনো মিশিয়ে নিচ্ছি যেন কেকটা খুব ভালোভাবে ফুলে ওঠে। যদিও আমার আজকের কেকটা বেশি ফুলেনি, সেটার কারণ ছিল আমার কুকারটা বেশি ভালো ছিল না। আর আমি আজ আমার ছোট বোনদের জন্য এই কেকটা বানাচ্ছিলাম, সেই জন্য এই কেকটা খুব তাড়াহুড়ায় করছিলাম, যার জন্য আমার কেকটা বেশি ভালো হয়নি। তো দেখো, আমি বেকিং সোডা দিয়ে বিস্কিটটা ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি অ্যান্ড সেটা একটা পাউডারের মতন হয়ে গেছে। এবার এটার মধ্যে ভালো ফ্লেভার আনার জন্য আমি কিছু ওরিও বিস্কুট ব্লাইন্ড করে নিয়েছি এবং সেই ওরিও বিস্কুটগুলোও দিয়ে দেব। আমার বড় ব্লাইন্ডারটা নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি ছোটোটাতে করেছি। তো যদি আমি বড়টাতে করতাম তাহলে সব বিস্কিটগুলো একসাথেই আমি দিয়ে দিতে পারতাম। তোমার যত বড় তোমাদের কেক লাগবে সেই অনুযায়ী তোমরা বিস্কিট দেবে। তো এটা ভালো করে গুঁড়ো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে একটু করে দুধ মেশাবো। তো এটা আমি গরুর দুধ ইউজ করেছি, এখানে 2 কাপ পরিমাণ গরুর দুধ লাগছে। তো তোমরা চাইলে পাউডার দুধও ইউজ করতে পারো। যদি কেউ সেটা চকলেট কেক না বানিয়ে অন্য কোনো কেক বানাও, তাহলে তোমরা পাউডার দুধ, গুঁড়া দুধ একটু পরিমাণে ইউজ করতে পারো সেই বিস্কিটের গুঁড়ার সাথে। ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখো, আস্তে আস্তে চকলেটের কালার আসতে শুরু করে দিয়েছে। এটা বেশি পাতলা হবে না, বেশি পাতলা হলে কেকটা বেশি পাতলা হয়ে যাবে আর বানাতেও সময় লাগবে। তো দেখো, এইভাবে ভালো করে ব্লাইন্ড করে নেবে হ্যান্ড ব্লাইন্ড দিয়ে। করা হয়ে গেছে। এবার আমি একটা পেপার নিয়ে নেব হোয়াইট কালার। তো পেপারটাকে আমি কেটে রেখে দিয়েছি এই বাটির মাপে। এবার বাটির মধ্যে ভালো করে একটু সাদা তেল, যদি কেউ চাও বাটারও ইউজ করতে পারো, কিন্তু সর্ষের তেল ইউজ করো না, সম্ভবত বেশি হলে তোমরা সাদা তেল ব্যবহার করবে। দেখো, এবার আমি এটার মধ্যে মাপ করে কেটে রাখা এরকম গোল পেপারটা বসিয়ে রেখে দিচ্ছি। এগুলো প্রায় আমার ঘরেই থাকে, কারণ হচ্ছে আমি মাঝে মধ্যে এইসব কেক বানিয়ে থাকি ঘরে খাওয়ার জন্য। আর সাইডেও দিয়ে দেবো যেন কেকটা বাটির সাথে পোড়া লেগে না যায়। ভালো করে এটার সাথে বাটির সাথে অ্যাটাচ করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি সেই বিস্কুটের পেস্টটা ঢেলে দেব। সম্পূর্ণটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ডালবো এবং ঢালা হয়ে যাওয়ার পর বাটিটাকে ভালো করে ঝাঁকড়ে ঝাঁকড়ে নিয়ে নেব এইভাবে, যেন এটার মধ্যে কোনোভাবেই বাতাস না বসে থাকে, তাহলে কেকটা ভালো হবে না। আমরা বিস্কিটের কেক বানাই অথবা ময়দা দিয়ে এভাবে ব্লাইন্ড করতে হবে। এবার যে বাটির মধ্যে যে গোড়াটা থেকে ছিল ওইটার সাথে আমি একটু দুধ মিশিয়ে নিয়েছি, ওইটা দিয়ে আমি আমার বোনদের জন্য একটা চকলেট দুধ মিল্কশেকের মতন ব্যবহার করে নিচ্ছি। প্রয়োজনে তোমরা এটার মধ্যে একটু বরফও দিতে পারো, খেতে খুব ভালোই হবে। শুধু ভিডিও দেখলেই হবে না, ভিডিও দেখার পাশাপাশি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দেবে, সঙ্গে সঙ্গে ভিডিওটি একটা লাইকও করে দেবে, কেমন লেগেছে সেটা কমেন্ট করবে। এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওতে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর তোমরাও বানিয়ে খাবে। কুকারটা আমার রেডি হয়ে গেছে। তো বাটির নিচে তোমরা চাইলে এইভাবে কাপড় দিতে পারো। কাপড় না থাকলে যে লোয়ার ব্যান্ডগুলো থাকে, যার মধ্যে আমরা অনেক সময় রান্না করা ডেক, হাঁড়ি, কড়াই রাখি, ওইগুলো। তো আমার কাপড়টা নোংরা ছিল, তার সেই জন্য আমি কাপড়টা ইউজ করিনি। দেখো, সিটি ইউজ করা যাবে না, সিটিটা আমরা খুলে দেব।
নয়তো আমাদের কেকটা নষ্ট হয়ে যাবে। সিটি একদমই ব্যবহার করবো না, ওটা খুলে দেবো এবং কুকারটা বসিয়ে 30-40 মিনিট মতন রেখে দেবো। প্রায় হয়ে এসেছে আমার কেকটা। আমি এবার একটা নাইফ দিয়ে চেক করে নিচ্ছি, নিফ দিয়ে। তোমরা চাইলে টুথস্টিক ইউজ করতে পারো। দেখো কেকটা পুরো প্রায় অনেকটা ভিতর দিকে পুড়ে গেছে, তো এটা বেরই হচ্ছিল না। তো ভাবলাম থাল দিয়ে ভালো করে ওটাকে ঝাঁকড়িয়ে বার করে নিই। ছোটরা খাওয়ার জন্য খুব তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করো। তো আমি সেই বের করে না পারতে কী করেছি, পরে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো তোমরাও চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারো।